সন্ধ্যা বন্ধুরা, আমরা উপস্থিত হয়েছি আবার সেই বিশেষ ঘরে আমাদের স্বাদের ছাদে, যেখানে আমরা প্রতিনিয়ত আমাদের কিছু আড্ডা করি। আজ আমাদের বর্ষাকালীন রাত্রের বিশেষ আড্ডা, গরম গরম ভাত এবং সঙ্গে মাটন কষা। সেরকম আমাদের রান্নার প্রস্তুতি, এবং রান্নার আগের মুহূর্তে আমাদের কফির স্পেশাল শেফ অরিজিৎদা তৈরি করছে দিলীপ বাবুর পছন্দ কফি। পাশে আমাদের দিলীপ কাকা বসে আছে, সিনিয়র সিটিজেন, এবং তার ঠিক পাশেই গৌতম দা এবং আগমন সুন্দর মুহূর্ত মোবাইল বন্দি করছে। দেখুন, আমাদের অরিজিৎদা কফি স্পেশালিস্ট শেফ এত সুন্দর কফি তৈরি করতে পারে, সেটি আপনাদের সুন্দরভাবে দেখানো হচ্ছে। সুন্দরভাবে কফিটি তৈরি করছে, আপনারা মনোযোগ সহকারে দেখুন। বাহ, সত্যি খুব সুন্দর। এবং পাশে বৌদি নিজের হাতে মশলা তৈরি করছে। মাটন কষা বলে কথা, সুন্দর মশলা অবশ্যই লাগবে, সেটি নিজের হাতেই করছে। পাশে গৌতমদা দাঁড়িয়ে আছে, এবং আমাদের দিলীপ বাবু চিনি দেওয়া স্পেশাল দিলীপ বাবু চয়েস কফি খাচ্ছে, এবং মশলাটি দেখানো হচ্ছে কত সুন্দর রং, পুরো একদম লাল। এখন রান্নাটি কেমন হয় আমরা গভীর আগ্রহে বসে আছি। দেখুন, আমাদের মুর্শিদাবাদ শহরের স্পেশাল রিয়াজি মাটন, কত সুন্দর রং, দেখলেই আপনাদের খেতে ইচ্ছা করবে। সেটি বৌদি নিজের হাতে রান্না করছে। রান্না দেখে বুঝতে পারছেন খুব সুন্দর রান্নার হাত, এবং আমাকে রিকোয়েস্ট করলো যে আমারও একটু রান্না করতে হবে। যেহেতু আমি বৌদির রিকোয়েস্ট ফেলতে পারি না, বসে পড়লাম। আমার হাতের মাটন নাকি খুব টেস্ট হয়, সেই কারণে একটু রান্না করছি। সবাই গভীর আগ্রহে বসে আছে যে গরম গরম মাটন কষা এবং গরম ভাত কলা পাতায় খাওয়া হবে, সেই মতন সবাই বসে পড়েছে। বৌদি নিজের হাতে সার্ভ করছে। অমিত, অরিজিৎদা, দিলীপ বাবু, আগমন, গৌতম দা এবং আমি সকলেই বসে পড়েছি। গরম গরম মাটন এবং সেই সঙ্গে কলা পাতায় ভাত। রান্নাটি এতই সুন্দর, দেখুন কড়াই আমাদের ফাঁকা, সবাই আমরা খাবার তুলে নিয়েছি। সবাই খাওয়া দাওয়ায় মগ্ন। গৌতমদা নিজেও খাচ্ছে চেটে পুটে, এবং দেখছে পাশে কার পাতে বেশি পড়েছে। একটু মনে ওনার হিংসা হচ্ছেই, কম পেয়েছে। অরিজিৎদা বলছে মাটনটি খুব সুন্দর রান্না, এইরকম হলে আরও 2 পিস নেওয়া যেতে পারে। দিলীপ বাবু বলছে একাদশী দিন কোনো সমস্যা নেই, আমি এমন খাবার পেলে প্রত্যহ একাদশীতে আমি খাবো, কিন্তু কাকিমাকে বলা যাবে না। আজ আমাদের ভিডিও এইটুকুই, ধন্যবাদ।